সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের ম্যানলি হিরো মান্নার যেসব সিনেমা ফ্লপ হয়েছিল। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক মান্নার 10টি ফ্লপ সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, এছাড়াও এসব সিনেমা ফ্লপ হওয়ার কারণ ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম আলোচনা করব প্রেমের স্মৃতি সিনেমা নিয়ে। ছাড়ো না। না, এত সহজে ছাড়ছি না। আহা, তুই দেখে ফেলবে তো। এই সিনেমাটি মুক্তি পায় 4 এপ্রিল 1997 সালে। জুল্লাস চৌধুরী পলাশ পরিচালিত প্রেমের স্মৃতি সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, আলিরাজ, অরুণা বিশ্বাস সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে আজ পাশা খেলবো শিরোনামের গান। আজ পাশা খেলবো দুইজনে ও শরীরে, আজ পাশা এই সিনেমায় চোখের জল মুছে দিয়ে যাও শিরোনামের একটি অসাধারণ স্যাড রোমান্টিক গান রয়েছে। গানটি বেস্ট আছে। চলে যেতে চাও, আমার চোখের জল মুছে দিয়ে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন এই সিনেমা দুই নায়িকা চম্পা, অরুণা বিশ্বাস দুজনের ক্যারিয়ারই ছিল পড়তির দিকে। তাছাড়া এই সিনেমায় আলিরাজকে কাস্ট করাও ছিল একটি ভুল সিদ্ধান্ত, কারণ আলিরাজকে দর্শক কখনোই নায়ক হিসেবে তেমন একটা গ্রহণ করেনি। তাই এই সিনেমায় মান্নার মতো স্টার কাস্টিং থাকার পরেও এই সিনেমায় কিছু ভুল কাস্টিং এর কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব মহাভূমিকম্প সিনেমা নিয়ে। কিন্তু মানুষের অসাধ্য কিছুই নাই। আমরা দুজন প্রমাণ করব যে একই খাপের ভিতর দুটো তরবারি থাকতে পারে। এই সিনেমাটি মুক্তি পায় 18 নভেম্বর 1994 সালে। সুভাষ সোম পরিচালিত মহাভূমিকম্প সিনেমাতে অভিনয় করেছেন মান্না, বনশ্রী, আমিন খান, নিশি, তৃষ্ণা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে এই সিনেমার আইটেম সং আমি মমেরই পুতুল শিরোনামের গান। আমি মমেরই পুতুল, কাছে এসো বুলবুল, যদি চাও আমাকে। এই সিনেমায় তোমারই জন্য আমি শিরোনামের একটি অসাধারণ সফট রোমান্টিক গান রয়েছে। গানটি বেস্ট আছে। আমারই জন্য তুমি, তোমারই জন্য আমি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন মান্না, বনশ্রী, আমিন খান, নিশি কারোরই তেমন একটা স্টারডম তৈরি হয়নি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব কান্দো কেন মন সিনেমা নিয়ে। পশুটাকে তুমি দূর করে দিয়েছ। তোমার এই ঋণ আমার এই জীবন হলো শোধ করতে চাই। রাজকুমার, এটা আপনি কি কইতাছেন? এই সিনেমাটি মুক্তি পায় 14 নভেম্বর 1997 সালে। মোস্তফা আনোয়ার পরিচালিত কান্দো কেন মন সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে এই সিনেমার টাইটেল সং কান্দো কেন মন। কান্দো কেনে মন পাগলা রে। এই সিনেমায় আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা শিরোনামের একটি অসাধারণ সুইট রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আশা কাঁদে বাঁশবাগানে আশা। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই ধরনের গল্পের সিনেমা 60, 70, 80 দশকে জনপ্রিয়তা পেত, কিন্তু 90 দশকের শেষের দিকে এসে এই ধরনের সিনেমা দর্শক গ্রহণ করেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা চম্পার ক্যারিয়ার ছিল পড়তির দিকে। এখন আলোচনা করব হাতিয়ার সিনেমা নিয়ে। তোর সন্তানকে অস্বীকার করছিস। আরে টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায়, কিন্তু আমাকে কেনা যাবে না। এই সিনেমাটি মুক্তি পায় 5 ডিসেম্বর 1997 সালে। আজিজ আহমেদ বাবুল পরিচালিত হাতিয়ার সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শানু, আসিফ ইকবাল, লিলি সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার 3টি গান রয়েছে। একটি হচ্ছে আমি ঠিকানাবিহীন শিরোনামের গান। আমি এক ঠিকানাবিহীন, জন্ম থেকে আজ ভাগহীন। এই সিনেমায় তুমি ছাড়া শিরোনামের একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে। গানটি বেস্ট আছে। তুমি ছাড়া কিছু নাই, ও
তোমাকে চাই শুধু চাই। এই সিনেমায় তুমি যে আমার শিরোনামের একটি অসাধারণ মিষ্টি প্রেমের গান রয়েছে, গানটি বেস্ট আছে। তুমি যে আমার কত সাধনার মাধুরী ছুঁয়ে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার নায়িকা ও ভিলেন কাস্টিং। এই সিনেমার মূল নায়িকা শানুর ছিল এটি প্রথম সিনেমা, তখন তার কোনো মার্কেট ভ্যালু ছিল না। তাছাড়া এই সিনেমার আরেক নায়িকা লিলিরও তেমন একটা মার্কেট ভ্যালু ছিল না। তাছাড়া 90 দশকে ঢালিউডে যখন হুমায়ুন কুর্দি রাজীবের প্রচন্ড প্রতাপ চলছিল, তখন মাহবুব খান গুইকে এই সিনেমার প্রধান ভিলেন করা ছিল একটি ভুল সিদ্ধান্ত। এসব কারণে মূলত এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব বাবা সিনেমা নিয়ে। ভালোবাসতাম, জীবন দিয়ে ভালোবাসতাম, ওকে আমি খুন করে দিই। সব খুনি খুন করে এই কথাই বলে। এই সিনেমাটি মুক্তি পায় 3রা অক্টোবর 2003 সালে। এফআই মানিক পরিচালিত বাবা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, ময়ূরী সহ আর অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে আজ থেকে বাকিটা জীবন শিরোনামের গান। আজ থেকে বাকিটা জীবন ভালোবেসে এই সিনেমায় এই পৃথিবীর শিরোনামের একটি মন ভোলানো মিষ্টি প্রেমের গান রয়েছে, গানটি একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। এই পৃথিবীর শুরু আর শেষ তুমি আমি কেউ জানি না। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। স্বনামধন্য চিত্র পরিচালক এফআই মানিকের সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাতে ময়ূরীকে নেওয়া। এই সিনেমাতে পূর্ণিমাকে নেওয়ার পরে ময়ূরীকে নেওয়ার কারণে রুচিশীল সিনেমার দর্শক ও অশ্লীল সিনেমার দর্শক কোনো সিনেমার দর্শকই এই সিনেমাটি টানতে পারেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে সে সময় বাংলা চলচ্চিত্র অশ্লীলতার জোয়ারে ভাসা। এখন আলোচনা করব সত্যের সংগ্রাম সিনেমা নিয়ে। কি অন্যায় আমি করেছি? কেন আজ আমাকে মাতৃতুল্য বোনের হাতে হাত করা পড়াতে হচ্ছে? এই সিনেমাটি মুক্তি পায় 27 মার্চ 1998 সালে। জিল্লুর রহমান পরিচালিত সত্যের সংগ্রাম সিনেমাতে অভিনয় করেছেন মান্না, অরুণা বিশ্বাস, শবনম পারভীন সহ আর অনেকে। এই সিনেমায় আমার মনের রানী শিরোনামের একটি মন ভোলানো মিষ্টি প্রেমের গান রয়েছে, গানটি বেস্ট আছে। গোলাপ দিলে সাথে মনটা দিলে আমার মনের তুমি রানী হলে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার নায়িকা কাস্টিং। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা অরুণা বিশ্বাসের ক্যারিয়ার ছিল পড়তির দিকে। তাছাড়া অরুণা বিশ্বাসকে দর্শক কখনোই প্রথম নায়িকা হিসেবে তেমন একটা গ্রহণ করেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব শক্তের ভক্ত সিনেমা নিয়ে। মানুষের জীবনটাকে জ্বালাতে মশাল লাগে না, শুধু একটু বিশ্বাসই যথেষ্ট। এই সিনেমাটি মুক্তি পায় 20 আগস্ট 1999 সালে। নূর হোসেন বলাই পরিচালিত শক্তের ভক্ত সিনেমাতে অভিনয় করেছেন মান্না, শিল্পী, নিশি সহ আর অনেকে। এই সিনেমায় প্রেমের ও নেশা শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে। সর্বনাশা নেশা রে, প্রেমেরও নেশা, প্রেমের কাছে হার মানে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে 1999 সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসায় ধসনামা। এই সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে শক্তের ভক্ত। এখন আলোচনা করব না যায় সিনেমা নিয়ে। তুমি কি পারবে আমার মতো এক নাজায়েজ সন্তানের সাথে এই বস্তিতে জীবন কাটাতে? তুমি কি পারবে এই সমাজের আর 10টা মেয়ের মতো আমাকে বরণ করে নিতে? এই সিনেমাটি মুক্তি পায় 3রা মার্চ 2000 সালে। এস আলম সাকিব পরিচালিত না যায় সিনেমাতে অভিনয় করেছেন মান্না, সুচিত্রা, অন্তরা সহ আর অনেকে। এই সিনেমায় তুমি প্রাণের চেয়ে প্রিয় শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে। প্রাণের চেয়ে প্রিয় সজনী কেন এতদিনেও ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার নায়িকা কাস্টিং। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন চিত্রনায়িকা সুচিত্রা, চিত্রনায়িকা অন্তরা দুজনের ক্যারিয়ারই ছিল পড়তির দিকে, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়।
এখন আলোচনা করব রণাঙ্গন সিনেমা নিয়ে। আমার চোখের দিকে তাকাও, দেখো, বলো, এই চোখ মিথ্যে বলতে পারে? এই সিনেমাটি মুক্তি পায় 31শে মার্চ 2006 সালে। এফআই মানিক পরিচালিত রণাঙ্গন সিনেমাতে অভিনয় করেছেন মান্না, ঋতুপর্ণা, শাকিল খান সহ আর অনেকে। এই সিনেমায় কোনো কিছুতেই শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে। কোনো কিছুতেই আর মরবে না মন, মনে হবে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। স্বনামধন্য চিত্র পরিচালক এফআই মানিকের সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার শুটিং সময় মতো শেষ করতে না পারা। নানা জটিলতা এই সিনেমার শুটিং শেষ করতে করতে 3-4 বছর দেরি হয়ে যায়, যার কারণে এই সিনেমার কস্টিউম কন্টিনিউটি মেনটেন করা সম্ভব হয়নি, তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব প্রতিবাদী মাস্টার সিনেমা নিয়ে। সুমি, টিচার কেন টেরর, মাস্টার কেন মাস্টার? এই সিনেমাটি মুক্তি পায় 9 ডিসেম্বর 2005 সালে। চটকু আহমেদ পরিচালিত প্রতিবাদী মাস্টার সিনেমাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, মিশা রদাগর সহ আর অনেকে। এই সিনেমায় আমি আছি শিরোনামের একটি অসাধারণ সফট রোমান্টিক গান রয়েছে। আমি আছি তোমার মনে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় বাংলা চলচ্চিত্র অশ্লীলতার জোয়ারে ভাসা। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমার গল্প ভালো হলেও এই সিনেমার মেকিং এ পরিচালক চটকু আহমেদ তার নামের প্রতি সুবিচার করতে পারেননি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমার কাছে চিত্রনায়ক মান্নার আরো ফ্লপ সিনেমার তালিকা রয়েছে। আপনারা যদি এই টপিকের উপর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এও কমেন্ট করে জানিয়ে দিবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।